বিস্তারিত জানবো। এরপরে আজকের আলোচনা সভার সমাপনী বক্তব্য রাখবেন আজকের সম্মানিত সভাপতি জনাব আক্তার হোসেন বিজয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী সবার প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে বাংলাদেশের যে জাতীয় দিবস, সাংস্কৃতিক দিবস আছে, সেটি পালনের মাধ্যমে আমরা কিন্তু মানুষের মধ্যে আমাদের যে সংস্কৃতি, সাংস্কৃতিক ঐতিহ্য সেটা আমরা পৌঁছে দিই। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ যে মানুষের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্বটার বিকাশ ঘটানোতে সহায়তা করা। একটা স্কুল আমি মনে করি যে সবচেয়ে বড় ভূমিকা রাখে সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তবে একটা বিষয় আমি বলতে চাই যে শিক্ষার্থী মাত্র 7 থেকে 8 ঘন্টা সময় একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে বা অতিবাহিত করে, বাকি 12 থেকে 13 ঘন্টা সময়ই কিন্তু তারা বাড়িতে থাকে। সেখানে একটা পরিবারের সদস্যবৃন্দ একজন শিশুর মানসিক বিকাশ ঘটাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তো যারা অভিভাবক বৃন্দ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমি তাদের কাছে বলতে চাই, আপনারাই হয়তো একটা শিশুর মানসিক বিকাশে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন। তো যতটুকু সময় আপনারা পাবেন তাদেরকে একটু করে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন যদি একটা শব্দ আপনারা শিক্ষা দিতে পারেন, সেটি আস্তে আস্তে অনেক বড় আকার ধারণ করতে পারে। আজকে যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, অনেকে পুরস্কার পাবেন, আবার অনেকেই পাবেন না। তবে সবচেয়ে বড় বিষয় হলো প্রতিযোগিতায় অংশ করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা ছোটবেলা থেকে যত বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, আমরা বড়বেলায় কিন্তু এটার ভয়ভীতিটা আর থাকবে না। দেখা যাবে আমরা ছোটবেলায় অনেক প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছি, কিন্তু এই ধারাটা অব্যাহত যদি আমরা রাখতে পারি, আমরা বড়বেলায় দেখবো অনেক বড় ধরনের সারপ্রাইজ পেয়েছি, অনেক বড় ধরনের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। আরেকটা বিষয় আমি বলতে চাই, আমাদের শিক্ষার্থীদের মধ্যে আমাদের যে স্বাধীনতার যে সঠিক ইতিহাস, আমরা কিন্তু এক এক সময় এক একটা ইতিহাস আমরা দেখি। আমরা হয়তো এখনো জানি না স্বাধীনতার প্রকৃত ইতিহাস কোনটা। কারণ আমাদের বাংলাদেশের মতো দেশকে, উন্নয়নশীল দেশে ইতিহাসকে রাজনীতিকরণ করা হয়। যে দল রাজনীতিতে সক্রিয় থাকে, রাজনীতির প্রধান ভূমিকা পালন করে, তারা তাদের মতো করে ইতিহাসটাকে গড়ে নেয়। যার কারণে আমরা দেখা যায় ছোটবেলায় এক ধরনের ইতিহাস আমরা শিখেছি, জেনেছি, কিন্তু 10 থেকে 15 বছর পরে সেই ইতিহাসটাই আমাদেরকে নতুন করে শিখতে হয়। তো এটা আমাদের জন্য খুব বড় ধরনের একটা ব্যর্থতা। আমাদের উন্নয়নশীল দেশে, শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটে। এটা আমাদের জন্য মানসিক একটা বিকৃতি, ইতিহাসের বিকৃতির মাধ্যমে আমাদের মানসিকতারও পরিবর্তন হচ্ছে। তো এটা হয়তো আমরা এই ছোট পরিসরে সলভ করা পসিবল না। রাষ্ট্রীয়ভাবে যদি উদ্যোগ নেওয়া হয় যে ইতিহাসটা, ফিক্সড ইতিহাস কোনটা সেটা। আরেকটা বিষয় আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন ছোটবেলায় পড়াশোনা করছি গ্রামের মধ্যে, আমরা যে শব্দ উচ্চারণ শিখেছি, বিভিন্ন বর্ণ শিখেছি, কিন্তু আমি যখন উচ্চতর পড়াশোনা করছি, যে আমি যা শিখেছি তার ম্যাক্সিমামই কিন্তু উচ্চারণে ভুল ছিল। তো এখানে উচ্চারণ শেখানোর ক্ষেত্রে শিক্ষকরা কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। তবে এই শিক্ষকরাই আগে আসলে জানতে হবে উচ্চারণ সঠিক কোনটা। একটা বর্ণ যখন আমি একটা শিশুকে শিখাবো, ওই শিশুটি কিন্তু ভবিষ্যতে ওই শিক্ষাটাই কিন্তু সে ধারণ করবে। আমি শিশুবেলায় একটা শিখলাম, বড়বেলায় কিন্তু আরেকটা শিক্ষাটা এটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি স্কুল কর্তৃপক্ষকে জানাবো, যারা শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন তাদেরকে একটা প্রপার ট্রিটমেন্ট দেওয়ার জন্য, বিভিন্ন প্রনাউন্সিয়েশন, শব্দের উচ্চারণ, কিভাবে একটা শিশুকে সঠিকভাবে গাইডলাইন দেওয়া যায়, তাদেরকে আসলে গাইডলাইন দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এভাবেই হয়তো একটা স্কুল মডেল স্কুল হিসাবে গড়ে উঠবে। অগ্রগামী মডেল স্কুল, অগ্রগামী গণপাঠাগার বিগত কয়েক বছর যাবৎ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করার মাধ্যমে এই অত্র এলাকাকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু এর আগে কিন্তু এই ধরনের অনুষ্ঠান এভাবে প্রত্যেকটা অঞ্চলে দেখি নাই। সো এটা একটা নতুন সূচনা। তো এই জন্য অগ্রগামী পরিবারকে আমি এবং আমরা যেখানে উপস্থিত আছি সবার পক্ষ থেকে তাদেরকে
আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই ধারা যাতে অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।